একজন মানবিক ডাক্তার মোহাম্মদ রুবেল রোগী দেখার পরেও রোগী হাঁটতে পারে না বিদায় তাকে আবার ধরে নিয়ে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করেন। দীর্ঘদিন যাবৎ পল্লী চিকিৎসকেরা এই দেশের মধ্যে এক ধরনের নির্যাতিত। আসসালামু আলাইকুম। আর শ্রদ্ধেয় বড় ভাই পল্লী চিকিৎসক রুবেল ভাই দীর্ঘদিন আবার ফার্মাসির জগতে জড়িত ছিল, এখনও এই এলাকায় বসে একটি গুরুত্বপূর্ণ সেবায় নিয়োজিত হয়েছে। বাংলাদেশের সবচেয়ে পরিত্যক্ত এবং নির্যাতিত হচ্ছে পল্লী চিকিৎসক, কিন্তু পল্লী চিকিৎসকের কাছে এসে আমাদের অনেক সময় গ্রামে গঞ্জে যখন কেউ বেড়াতে আসে, আমার মনে হয় একজন FCPS-কেও পল্লী চিকিৎসকের দ্বারস্থ হতে হয়। কারণ এমন একটি জায়গায় তিনি আসবেন যেখানে প্রেসারের মেশিন তিনি নিয়ে আসেন না। তাৎক্ষণিকভাবে আজকে বিভিন্ন জায়গায় সেবা কেন্দ্র বসার কারণে পল্লী চিকিৎসকরা আজকে সেবা পায়। বদ্ধ তো দীর্ঘদিন হদিন ধরে চিকিৎসা দ্বারা মেডিসিন জড়িত। 2018 সাল থেকে এই পেশায় সংযুক্ত আছে। এই পেশায় 2018 সাল থেকে। তো এখানে রুগীটুকু কেমন হয়? এখানে আমাদের এই গ্রামে একমাত্র বর্তমানে আমি আছি পল্লী চিকিৎসক। এই গ্রামের প্রায় 300 পরিবারের পাশে আমি আছি। 300 পরিবার নিয়ে আমার এই চেম্বার এলাকার হতদরিদ্র জনগণকে, গরিব রুগীদেরকে আমি এখানে সেবা দিয়ে থাকি। তো আরও সবার যাদের সেবা করে যেতে পারি সবার। বলতে ভিজিট টিজিট কেমন দেয় আপনাকে এখানে এই জায়গাতে? না এখানে আসলে যুদ্ধ বসতে আছে আপনার এখানে গ্রামের হতদরিদ্র পরিবারের আমি আসলে ভিজিট নিয়ে কোনো ধরনের আমার স্পেশাল কোনো চাহিদা নেই। এখানে কেউ যদি দিতে না পারে, অনেক রুগীকে আমি বিনা ভিজিটে আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। এমনি এখানে চেম্বারে 100 টাকা, গরিবদের জন্য 100 টাকা নির্ধারণ করেছি। তো যারা এরপরেও যারা দিতে না পারে তাদের জন্য কোনো জোর জবরদস্তি নেই। অনেক সময় অনেক পেশেন্ট আসে যাদেরকে আমার বিহিত দূরের কথা আরও ওষুধ দিয়ে হেল্প করতে হয়। আচ্ছা ভাইয়ার, আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু একটু জানতে পারি? আমি মাস্টার্স কমপ্লিট করেছি। মাস্টার্স কমপ্লিট করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, কাজী মোহাম্মদ মসজিদ কলেজ থেকে। মুর্শিদ কলেজ। MBA করেছি ম্যানেজমেন্ট থেকে। দর্শক, আপনারা শুনেছেন একজন সুশিক্ষিত মানুষ হয়েও কিন্তু সেবায় নিয়োজিত হয়েছে। অনেকে মনে করেন পল্লী চিকিৎসকরা শুধু ওষুধ টানাটানি করে তারা ডাক্তার হয়েছে, তা না। তার শিক্ষাগত যোগ্যতা দিয়ে প্রমাণ হলো পল্লী চিকিৎসকরাই বাংলাদেশের ডিগ্রিধারী। অতএব আপনারা গাছ থেকে মানবিক ডাক্তারের কাছে আসবেন, যারা এরিয়া ভিত্তিক আছেন, ফারুয়া ইউনিয়নে রয়েছেন, খুব অভিজ্ঞ একজন মানুষ দীর্ঘদিন যাবৎ, এবং আপনারা যতটুকু পারে তিনি হেল্প করবেন এবং সৎ একটি পরামর্শের জন্য বাইরের কাছে আসবেন। কারণ আমাদের অনেক পল্লী চিকিৎসক আছে, তারা ব্যবসার জন্য প্রেসক্রিপশন কপি করার কারণে, ওষুধ সম্পর্ক না জানার কারণে অনেক সময় বিপদগামী হয়। টাকার লোভে পড়ে ওই ধরনের কোনো প্রতারিতর হাতে আপনারা যাবেন না। অবশ্য আমি রুবেল ভাইকে খুব কাছে থেকে চিনি, একজন আদর্শ মানুষ হিসেবে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে পার্শ্ববর্তী ইউনিয়ন এবং এলাকাবাসী অবশ্যই একটি ভালো সেবা আশা করা যায়। গ্রামীণ জনপদে 3, 4, 5, 6, 10 কিলোমিটার পর্যন্ত হেঁটে গিয়ে এখনও পল্লী চিকিৎসকরা বাংলাদেশের গ্রামীণ জনপদে যেভাবে সেবায় নিয়োজিত রয়েছে, এটি বাংলাদেশের জন্য সর্বোচ্চ মানবাধিকারের কাজ। আমরা আজকে যাকে দেখাচ্ছি তিনি হচ্ছেন গাছসেকের একজন সুপরিচিত এবং মানবিক ডাক্তার, যিনি একজন মাস্টার্স কমপ্লিট করার পরেও মানুষকে সেবা দিয়ে যাচ্ছেন। দীর্ঘদিন যাবৎ ফার্মা জগতেও নিযুক্ত ছিলেন জনাব মোহাম্মদ ডাক্তার রুবেল একজন সবচেয়ে তার গুণাবলীর মধ্যে রয়েছে মানবিকতা, ধার্মিকতা, সামাজিকতা। বিশেষ করে তার এই চেম্বারে দেখতে গেলে সব কিছু সুন্দরভাবে তিনি মনোমুগ্ধকর এবং আকৃষ্টকর একটি চেম্বার। এখনো পর্যন্ত যে যাহা দেয় তাই নিয়ে তিনি ফি নিয়ে নেন, কিন্তু কারো কাছে জোর জবরদস্ত বা দাবিদার কোনো টাকা রাখেন না। একজন মানবিক ডাক্তার রুবেল হোসেন রাফি।